এবার অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরসভারও, তার কারণ একের পর এক জড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 সম্পত্তি সেই বেআইনি নির্মাণের অভিযোগ। কলকাতা পুরসভার নোটিশের পর 24 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেননি। অভিষেককে আর সময় দেওয়া হবে না, সূত্রের মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুরসভা। 17 সম্পত্তির বেআইনি অংশ চিহ্নিত করে রিপোর্ট তৈরি, প্রশাসকের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। পুর নগর উন্নয়ন দপ্তরের সবুজ সংকেত পেলেই অ্যাকশন, সূত্রের খবর এমনটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এবার কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ নিতে চলেছে। এই সম্পত্তিগুলোর যে বেআইনি নির্মাণ রয়েছে সেই নির্মাণের অংশ ভেঙে দেওয়া হতে পারে, এমনটাই কলকাতা পুরসভার সূত্রে খবর। তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ, সেখানেই তৎপরতা শুরু হয়েছে, কারণ কলকাতা পুরসভার দেওয়া যে সময়সীমা সেটা পার হতে চলেছে এবং সেই সময়সীমা পার হয়েও 24 দিন পার। এখনও পর্যন্ত কোনো তথ্যই কলকাতা পুরসভার কাছে জমা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যে 17টি সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 401 ধারা অনুযায়ী, সেখানে কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগের অনুমোদিত মূল নকশা থেকে শুরু করে বাড়ি যদি বেআইনিভাবে কোনো অংশ নির্মিত হয়ে থাকে তার রেগুলারাইজেশন আছে কিনা সেই সমস্ত নথিপত্র চেয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু কোনো নথিপত্র এখনও জমা পড়েনি। আর তাই স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক পুরসভার বিল্ডিং বিভাগের থেকে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সবথেকে বেশি বড় 9 থেকে এই নোটিশ দেওয়া হয়েছিল, তাই তৎপরতা বড় অফিস এবং কলকাতা পুরসভার মেল বিল্ডিংয়ের বিল্ডিং বিভাগে। এখন সেই রিপোর্ট পেলেই শেষে রাজ্য সরকার অর্থাৎ পুর ও নগরায়ণ দপ্তরের যে সবুজ সংকেত সেটা পেলেই শেষ পর্যন্ত বাড়ি ভাঙার নোটিশ পর্যন্ত দিতে পারে কলকাতা পুরসভা, এমনটাই সূত্রের খবর। আর তাই তৎপরতা তুঙ্গে কলকাতা পুরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।